সাংসারিক করি, সংসারের কাজ। আমরা কোনো চাকরি তো আর করি না, একটাই আমার চাকরি করার লোক ছিল, তারই জন্যে আমার কিছু ক্ষতিপূরণ চাই। হ্যাঁ, এটা প্রতিদিনই বলতো, আমিও রেগে বলতাম তুমি এই কাজ করতে করতে হয়তো মারাই যাবা, তাই বলতে আমাকে সময় এমনি মানে ও কথাটা আমি আসলে আর বলতাম, কিন্তু সত্যিকারের মারা যাবে তো আমি ভাবতে পারলাম না। আমি বলতাম, তা এবার বলতো যে না এটা করতে হবে, না করলে আমার চাকরি আছে, আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে, এইটাই মানে বলতো। হ্যাঁ, ভয় পেত, ওই কাজ ওগাচ্ছে না, এই কাজই হচ্ছে না, রাতেও বলতো দিনেও বলতো, সারাদিন মানে ওই কাজের রাতেই লেগে থাকতো। এই চলতি এসআইআর এর জন্য আমার বাবা খুবই চাপে ছিল, যে ডাটা এন্ট্রির কাজ দিয়েছিল সেটা অ্যাপটা ঠিকভাবে কাজ করছিল না, ঠিকভাবে ডাটা এন্ট্রিটা হচ্ছিল না, যার ফলে মানসিক চাপে ছিল এবং পরবর্তীতে মানসিক চাপের কারণে সে হঠাৎ স্ট্রোক হয়ে মারা যায়। অ্যান্ড্রয়েড ফোন সেভাবে ব্যবহার করতে পারতো না, কিপ্যাড মোবাইলই ব্যবহার করতো, যার ফলে কিছুটা কাজ হেল্প আমাদেরকে দেখিয়ে দিতে হতো যাতে কাজটা হয়, কিন্তু অ্যাপ ঠিকভাবে কাজ না করার কারণে সবসময় টেনশনে থাকতো। না, সেভাবে জানায়নি কাউকে। যে আমরা পরিবারের পক্ষ থেকে এসেছি, আমরা চাইছি পরিকল্পিতভাবে এসআইআর হোক, আর আমাদের যে পরিবারের আমার দাদাকে হারিয়েছি সেই দাদার পরিবারের পাশে নির্বাচন কমিশন দ্বারা ক্ষতিপূরণ দেখ, সেই পরিবারটার পাশে দাঁড়িয়ে তার ক্ষতিপূরণ না দিলে পরে পরিবারটা নিঃস্ব হয়ে যাবে। দেখি আমরা কি চাইছি, আমাদের ডিমান্ড হচ্ছে আমাদের সেই পরিবারের হচ্ছে আমার দুজন হচ্ছে যোগ্য আমার ভাইপো আছে, সদস্য আছে, তাদের ওই কাজটা তাদের করে দিক, এবং হচ্ছে তার এখন যে বর্তমান চলার জন্য এটা হচ্ছে যে নির্বাচন কমিশন এটা ক্ষতিপূরণ বাবদ কিছু হচ্ছে আপনার দেখ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।